প্রথমবার পররাষ্ট্র ও প্রতিরক্ষা তথ্য বিনিময়ে সম্মত চীন ও বাংলাদেশ। এখন থেকে এসব বিষয়ে নিয়মিত বৈঠক হবে। শুক্রবার চীনের বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বলেন, অর্থনীতি ও যোগাযোগের উন্নয়ন নিয়েও তাদের আলোচনা হয়েছে। চীনের জাতীয় বীরদের সম্মান জানানোর মধ্যে দিয়ে প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। বিশ্বের অন্যতম পরাশক্তি চীন সফরের শেষ দিন শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 19 ও 20 শতাব্দীতে চীনের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সমাজতান্ত্রিক বিপ্লবে প্রাণ দেয়া বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি বেদিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, মায়ানমারের ভেতর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বাণিজ্যিক করিডোরের প্রস্তাব দিয়েছে চীন। এছাড়া আঞ্চলিক সামরিক আন্তঃসহযোগিতা বাড়াতে পাশে থাকার কথা জানিয়েছে দেশটি। কানেক্টিভিটি নিয়ে যেটা কথা হয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, এবং সেখানে প্রস্তাবনা এসেছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়। যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরো ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজেকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরো এনহ্যান্স করা। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারের সাথে সরাসরি আলোচনায় অংশ নিতে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন, জানিয়েছেন মাহাদি আমিন। রোহিঙ্গা প্রত্যাবাসন, যেটা ইতিপূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশের বেগম খালেদা জিয়ার সময় শুধুমাত্র সম্ভব হয়েছিল, আমরা এই বিষয়ে সামনে আলোচনা শুরু করব। ফরেন এবং ডিফেন্স, এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের সাথে চায়নার 2+2 একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেখানে দুই দেশের ফরেন মিনিস্টার এবং ডিফেন্স মিনিস্টার থেকে রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন ওনাদের নিয়মিত ভিত্তিতে সামনের দিনগুলোতে ডায়ালগ শুরু হবে। চীন সফরের শেষ দিন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেন এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 5 দিনের সফর শেষে বাংলাদেশ সময় বিকেল 3টায় দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 4 দিনের এই সফরে উন্নয়ন, বিনিয়োগ, বাণিজ্য সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে চীনের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাক্ষরিত হয়েছে 17টি সমঝোতা স্মারক। এই সফরের মাধ্যমে ঢাকা বেইজিং এর 50 বছরের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে যাবে বলে আশা করছে বাংলাদেশ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বেইজিং, চীন।